ওয়েল, আজকে আমি আমার এলাকাতে যাব, আর আমি ডিসিশন নিছি যে আজকে আমি বাসার থেকে সিএনজি দিয়ে যাব, আর এটার ফিল কিলা আর সব কিছু আপনার তুলে ধরা, ওকে? দেখবা এখন সব কিছু। কই যাবা? সামনে মানুষ। কই পর্যন্ত চাইবা আপনি? হুমায়ুন রশিদ চত্বর। ভাড়া কত বা ভাই? আজকে একটা 20 টাকা ভাড়া দিয়ে সামনে গিয়া হুমায়ুন রশিদ চত্বর শেষ করিয়া এখন দেখি আর এখানে সিএনজি পাওয়া যায় কিনা। আচ্ছা যাই হোক, এখন আমরা কই যাইমু? এখান থেকে কই ডেস্টিনেশন আমার কই হইব ভাই? সন্ডিফুল। তাজপুর। শেরপুরে গাড়ি। বাকি বাজে আমি দেখি আর ওকে, ওয়েট করি। আর আচ্ছা, যে বড় বিষয়টা একটা হইল গিয়া, যদি আমি কোনো ধরনের লেট করি, ধরো কোনো সিএনজির জন্য অপেক্ষা করি বা যাত্রীর জন্য অপেক্ষা করি, কোনো কিছু হইতো না। আমার সবসময় ফোকাস রাখা লাগবে দৌড়ের গাড়ি ধরার। সিএনজিও যেহেতু দৌড়ের গাড়ি ধরতে দিব। ওকে, দেখা যাক এখন ওইটাতে ওঠার পর কতটুকু সময় লাগে। জানি না আমি এই ভিডিওটা কন্টিনিউ করতে পারবো কিনা, আর অনেক স্টাফ। এখন আমি সিএনজি পাইতেছি না গলা বাজার থেকে, জানি না এখন পাইমু কিনা। সামনের দিকে যাইতেছি, জানি না ভিডিওটা কন্টিনিউ করতে পারবো কিনা। তো সাথে থাকবা, সব কিছু দেখবা। যাই হোক, 40 টাকা দিয়ে উঠলাম সিএনজির। এখন শেরপুর ফুলের আগে নামাই দিবা না নি? আচ্ছা, ফুলটা পারবেন লাগবো, তাহলে তো ওরা হচ্ছে কোনো একটা কারণবশতই। আর এখানে হয়তো অন্য অন্য সিএনজি ড্রাইভাররা কইছিল যে আপনাকে 19 মাইল যাইতে হবে, 19 মাইল থেকে হচ্ছে আবার গাড়ি করতে হবে। তো যাই আঙ্কেলকে পাইছি, ওনাকে নিয়ে 40 টাকা ভাড়া দিতে হবে শেরপুর পর্যন্ত। আর যাই দেখি এখন। মজার একটা বিষয় হইলো যে সিএনজিগুলো আছে আপনার এই ও জায়গা পর্যন্ত আয়, বাট শেরপুরের অপোজিটে যায় না, কারণ তারা ডেস্টিনেশন ওইখানে। সো সো এই জন্য আমাকে ওই জায়গাটা হাঁটতে হইতেছে, সামান্য বেশি জায়গা না, ওই জায়গাটা হাঁটতে হইতেছে। এবং হাইটে আমাকে যাইতে হবে, ওই ফুলটা পার হইতে হবে, তারপরে হচ্ছে আপনার অ্যাভেলেবেল সিএনজি আছে। আর আমি তো সিলেটের অর্ধেক শেষ করে চলে আসছি, যার জন্য আমার জন্য ইজি হবে, যে আমি যাওয়াটা আমার জন্য ইজি হবে। সো দেখতে থাকেন। আমরা হ্যাঁ আজকাল 30 টাকা ভাড়া। এটা হচ্ছে আপনার বাড়িঘাড়া বাজার, খালার বাড়ি কেন। সো এই ঠিক আছে,